হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। অঙ্কনা রোজ নাম চায় আরেকটা দিনের গল্প নিয়ে আজ আবার তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ গল্পটা শুরু হবে 17ই মে থেকে আর শেষ হবে 19শে মেতে গিয়ে। 17 তারিখ সকাল সকালই দিল্লির পথে আমরা রওনা দিয়েছিলাম। নৈনিতাল থেকে বেরিয়ে পড়েছিলাম 8টা সাড়ে 8টা নাগাদ। আমাদের ক্যাব বুকই ছিল। নৈনিতাল থেকে আসার পথে আর কিছু শ্যুট করিনি, কারণ রিশানের আসার পথেও বেশ কয়েকবার বমি হয়েছিল আর ওর ঘুমও পাচ্ছিল, সেজন্য আর কিছু শ্যুট করা হয়নি। ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। এই সবেই দিল্লি এসে পৌঁছলাম আর ভাবলাম যে তোমাদেরকে একবার রুমটা দেখিয়ে নিই, কারণ আমাদের একটু পরে আবার বেরোতে হবে। বেশি সময় লাগাবো না, কারণ দিল্লিতে বেশি দিন থাকবো না, তো তাই যতটা পারি দেখে নিতে চাই। আমাদের হোটেলটা নেহেরু প্লেসে, আর হোটেলের নাম হচ্ছে ওরিয়ন প্লাজা। আমাদের ট্রিপের শুরুতেই দিল্লিতে একটা রাত আমাদের থাকতে হয়েছিল। যেই হোটেলে ছিলাম সেই হোটেলের থেকে ফার বেটার এই হোটেলটা। যাই হোক, আমরা এবার রেডি হয়ে নিয়েছি। এবার আমরা একটু বেরোবো সাইট সিইংয়ের জন্য। বেশি দূর যাব না, আজকে সবে দিল্লিতে এসেছি, তো ভাবছি ইন্ডিয়া গেটটা একবার দেখে নেব। আমরা একটা অটো বুক করে নিয়েছি, র্যাপিডো অটো। ওটা দিয়ে চলে যাব ইন্ডিয়া গেট। খুব একটা দূর নয়, 6-6.5 কিলোমিটার দেখালো এখান থেকে। যখন আমরা ঢুকছিলাম দিল্লিতে তখন বেশ ভালোই বৃষ্টি পড়ছিল। মনে হয় সেটার জন্যেই গরমটা ঠিক বুঝতে পারছি না, গরমটা ঠিক লাগছে না। অবশ্য রোদটাও পড়ে গেছে, সেই জন্যও হয়তো একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে। ঠান্ডা নয়, বাট গরম তো নেই। দিল্লির গরম তো খুব বিখ্যাত। আজকে তো বৃষ্টি হয়ে আমাদের গরম অতটা লাগছে না, কিন্তু আগামীকাল তো পুরো সকাল থেকে থাকবো। আগামীকাল বৃষ্টি নাও হতে পারে, পুরো গরমটা ফেস করতে হবে। আর সাইট সিইংয়ের জন্যও বেরোবো, তো একটু তো ভাবনায় আছি। কারণ পুনেতে থেকে থেকে না গরমটা সহ্য করার ক্ষমতাটা চলেই গেছে। মানে গরমটা পাই না বলে গরমটা কী জিনিস সেটা বুঝি না। কাজে একটু বেশি গরম লাগলে না কষ্টটা বেশি হয়, তো সেই জন্যেই। বলতে বলতে ইন্ডিয়া গেট চলে এসেছি। খুব সুন্দর। মানে আমি এর আগে দিল্লিতে ছোটোবেলায় একবার এসেছিলাম বাবা মায়ের সাথে। আমার মনেও নেই ইন্ডিয়া গেটে আমি গেছিলাম কি না, কিন্তু আমার কাছে পুরো ব্যাপারটা, পুরো এক্সপিরিয়েন্সটাই প্রথমবারের। খুব সুন্দর, এত মেনটেন্ড, এত সুন্দর, খুব ভালো লাগলো আমার। রাজধানী বলে হয়তো এখানে জায়গায় জায়গায় দেখছি আর্মির পোশাক পরা লোকেরা ঘুরে বেড়াচ্ছে। খুব কড়া নিরাপত্তায় এরা রেখেছে। এখানে রিশানকে একটু খাইয়ে নিচ্ছি। ও বেশ খানিকটা হেঁটে এসছে, তো অনেকটা তো বড় এরিয়া জুড়ে। একটু একটু আওয়াজ করছিল, তো মনে হলো ওর হয়তো খিদে পেয়েছে। টুকটাক তো খাবার রাখি ব্যাগের মধ্যে, একটু ঝুড়ি ভাজাই ওকে খাইয়ে দিচ্ছি। বেড়ানো একটু কম হলে ক্ষতি নেই, কিন্তু রিশানের মেল্টডাউন শুরু হলে আমাদের যে মুড অফটা হয়ে যায়, তাতে বেড়ানোর আনন্দটাই নষ্ট হয়ে যায়। তার থেকে এই ভালো ওকে একটু বসিয়ে খাইয়ে নিই, তারপরে নয় আবার ঘুরবো, অসুবিধে নেই। এই মেল্টডাউন ব্যাপারটা কি সেটা আমি অন্য কোনো দিন তোমাদের বলবো। যাই হোক, এখানে ইন্ডিয়া গেটে খানিকক্ষণ ঘুরে আর বেশি কোথাও যাব না, এখান থেকেই সরাসরি কোথাও খেতে চলে যাব। কনট প্লেসে একটা রেস্টুরেন্ট দেখছিলাম, রিভিউটা ভালো, মুঘল জাংশন বলে, সেখানেই চলে এসেছি। বেশি কিছু অর্ডার করিনি, চিকেন ফ্রাই 1 প্লেট অর্ডার করেছি আর একটা বিরিয়ানি, মাটন বিরিয়ানি। বিরিয়ানিটা একটু শুকনো শুকনো লাগছিলো, বাট কলকাতা স্টাইল, খুব একটা খারাপ নয় খেতে। খাওয়া দাওয়া সেরে ডিরেক্ট হোটেলে চলে গেছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম, আর কিচ্ছু শ্যুট করিনি। এটা পরের দিনের ব্রেকফাস্টের ছবি দেখাচ্ছি তোমাদের। 18ই মে আমরা সুইগিতে ছোলে ভাটুরে আর কচুরি, খাস্তা কচুরি অর্ডার করেছিলাম। ওই দিয়ে ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ের জন্যে। যেহেতু রিশান আছে সঙ্গে, আমাদের বারে বারে গাড়ি চেঞ্জ করে করে এক একটা লোকেশানে যাওয়াটা পসিবল হবে না, তো সেই জন্যে আমরা হোটেলের ওখান থেকে একটা ক্যাব বুক করে নিয়েছি, যেই ক্যাবটা আমাদের সবকটা লোকেশানই ঘুরিয়ে দেখাবে। প্রথমে চলে এসেছি লোটাস টেম্পলে। এটা আমাদের হোটেলের একদমই কাছে। লোটাস টেম্পলে খানিকটা ঢোকার পর রিশান একটা বেঞ্চে বসলো, আর বসে আর উঠতেই চাইছে না। বুঝলাম যে খুব গরম লাগছে, ওর এই ওয়েদারটা একদম স্যুট করছে না। ও যেতে চাইলো না, আমরাও খুব একটা জোর করিনি। সোমদেব রিশানকে নিয়ে ক্যাবে চলে গেল, আমি ঘুরে এলাম লোটাস টেম্পলটা। এটাও একটা অপরূপ সুন্দর জায়গা, এত পিসফুল, এত ওয়েল মেনটেন্ড। এরপর যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। রিশান বেশ ফুরফুরে মেজাজেই আছে, ক্যাবের মধ্যে বসে হাওয়া খাচ্ছে, ভালোই আছে এখনো অবধি। যেতে যেতে তোমাদেরকেও একটু দিল্লির রাস্তাঘাটগুলো দেখাই। প্রচুর গ্রিনারি চারিপাশে। পুনেতেও গ্রিনারি আছে ভালোই, তবে এখানে যেন মনে হলো একটু বেশি। আর পুনেতে যেখানেই দেখি খালি দেখি ফ্ল্যাট,
বাড়ি দেখতে পাই না এখানে, সেটাই উল্টোটাই ঠিক দেখলাম। প্রচুর বাড়ি বাংলো, কিন্তু ফ্ল্যাট দেখতে পাচ্ছি না। রাস্তাঘাটগুলোও খুব চওড়া আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কথা বলতে বলতে চলে এসেছি বিড়লা মন্দিরে, তোমাদেরকেও দেখিয়ে দিই। খুব সুন্দর একটা স্থাপত্য। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না বলে আর কিছু শেয়ার করতে পারলাম না, বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের নেক্সট লোকেশন এসে গেছে কুতুব মিনার। না, এটার ভেতরে আমরা কেউই ঢুকিনি, প্রচণ্ড গরম, পারবো না এতটা গরমে এতটা পথ হাঁটতে। আমরা বাইরে থেকেই দেখে নিয়েছি আর ছবিও তুলে নিয়েছি। আমাদের নেক্সট লোকেশন উগ্রসেন কি বাউলি। বাউলি কথার মানে হচ্ছে কুয়ো। এটা একটা 60 মিটার লম্বা আর 15 মিটার চওড়া একটা কুয়ো, আগেকার দিনে বানানো। খুব সুন্দর আর্কিটেকচার। এখানে কোনো এন্ট্রি ফি নেই, বিকেল 5:30 অবধি খোলা থাকে। 108টা সিঁড়ি পেরিয়ে তারপরে এই কুয়োটা। দেখো এই যে কুয়োটা কালো মতো যেটা, সেটা কুয়োটা দেখা যাচ্ছে। এখান থেকে চলে যাব সরাসরি খেতে। সবার খুব খিদে পেয়ে গেছে, কেউ আর পারছে না। ঢুকে পড়েছি রেস্টুরেন্টে। এখানে অর্ডার করেছি মাটনের একটা আইটেম। আমার খুব একটা মাটন খাওয়ার ইচ্ছে ছিল না, বাট সোমদেব জোর করলো তাই নিতে বাধ্য হলাম। আর এখানে রুমালি রুটি পেয়েছি, আর দামটাও খুব কম, 20 টাকা করে রুমালি রুটি নিল, আর লাচ্ছা পরাঠা আর তন্দুরি রুটি 3 রকম নিয়ে আমরা খেয়ে নিয়েছি লাঞ্চটা। আমাদের নেক্সট ডেস্টিনেশন লোধি গার্ডেন। এটা একটা সিটি পার্ক বলা যেতে পারে, 90 একর জমির ওপরে, অনেকটা বড় এরিয়া নিয়ে। এখানে কোনো এন্ট্রি ফি নেই। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, বেশ কিছু লোকের সমাধি রয়েছে এখানে। এন্ট্রি ফ্রি হওয়া সত্ত্বেও জায়গাটা কিন্তু খুব সুন্দর মেনটেন করে রেখেছে ওরা। ওই যে দেখা যাচ্ছে ওইখানেই সমাধিগুলো আছে। সবাই ওর মধ্যে ভেতরেও ঢুকছে, ভেতরে গিয়ে ফটো তুলছে, বাট আমরা ভেতরে ঢুকিনি। কাছাকাছি গেছিলাম বাট ভেতরে ঢুকিনি। এইটা এসছি এবার দিল্লির যন্তর মন্তর। আমি যদিও গাড়ি থেকে নামিনি, সোমদেব গিয়ে একটু ঘুরে এসছে আর ফটো তুলে এনেছে। মাঝখানে একটা ইস্কন টেম্পলেও গেছিলাম, বাট সেটা আর ক্যামেরাবন্দি করতে পারিনি। এরপরে সরাসরি বাড়ি চলে যাব, খুব ক্লান্ত হয়ে গেছি আমরা সবাই। ডিনারে কি খাই করতে করতে সুইগিতে সার্চ করে দেখলাম বেঙ্গলি বিরিয়ানি, পেয়েও গেলাম আমিনিয়া। সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছি 1 প্লেট মাটন বিরিয়ানি, আর এখানে অর্ডার করেছি 2টো চিকেন রোল, 2 রকমের 2টো চিকেন রোল। আমাদের ট্রিপের মোস্ট ইম্পর্ট্যান্ট ঘটনা এটাই যে দিল্লিতে এসে আমরা কলকাতা বিরিয়ানি খেতে পেয়েছি, তাও আবার আমিনিয়া থেকে। খুব দারুণ টেস্ট ছিল, খুব এনজয় করেছি বিরিয়ানিটা। চিকেন রোলটা অতটা কলকাতার মতো ছিল না, বাট টেস্টে খুব একটা খারাপ ছিল না। ব্যাস আর কি, খাওয়া দাওয়া শেষ করলেই ঘুমোনো, আর ঘুম থেকে উঠেই আমাদের ফিরে যাওয়ার পালা। আমাদের এত আলোচনা, এত জল্পনা কল্পনা করা যে ট্রিপটা, সেটা শেষের পথে। আমাদের ফ্লাইট 3:25-এ, কিন্তু আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি 11টাতেই, কারণ ভাবলাম যে নতুন শহর, কতটা কি ট্রাফিক পাবো কি না পাবো জানি না, একটু আগে থেকে বেরিয়ে গেলেই বেটার। দিল্লি এয়ারপোর্টটা তো খুবই বড়, খুব সুন্দর, কিন্তু খুব ভিড়, এত ক্রাউডেড। রিশানকে একটু সাবধানেই নিয়ে যেতে হচ্ছিল। লাউঞ্জে ঢুকে গেছি আমি আর রিশান। সোমদেবের এন্ট্রি হলো না, একটা কার্ডেই হলো, তো আমি আর রিশান ঢুকে গেছি। রিশানের কোনো চার্জ লাগেনি।
ভেবেছিলাম দিল্লি এয়ারপোর্ট রাজধানীর লাউঞ্জ খুব সুন্দর হবে, বাট না, সেরকম একটা কিছু না, তেমন একটা কোনো ভ্যারাইটি নেই, ওই দেখতেই শুধু একটু বড়। যদিও আমাদের তেমন খিদে ছিল না, তবুও একটু টেস্ট করতাম, বাট তেমন কিছু একটা পেলাম না। সাকসেসফুলি লাউঞ্জে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। এবার বোর্ডিং টাইমের কাছাকাছি এসে গেছি, যাচ্ছি এবার বোর্ডিংয়ের গেটের ওখানে, কারণ বেশিক্ষণ আর বাকি নেই বোর্ডিংয়ে। রিশানের বোধহয় এয়ারপোর্টের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগে। অনেকবার জার্নি করেছি, কিন্তু কখনো এয়ারপোর্টের ভেতরে খুব একটা ঝঞ্ঝাট করতে দেখিনি। হ্যাঁ, ফ্লাইটের ভেতরে একটু হয়, একটু হাইপার হয়ে যায়, একটু চেঁচামেচি করে, বাট এয়ারপোর্টের ভেতরে কখনো সেরকম কিছু করতে দেখিনি। ও নিজের মতো ব্যাপারটাকে খুব এনজয় করে, এক্সপ্লোর করার চেষ্টা করে। ব্যাস আর কি, গল্পের শেষ পাতায় চলে এসেছি। এই ফ্লাইটটা বসলেই 2 ঘন্টার মধ্যেই বাড়ি, সেই পুরনো বাড়ি, সেই অঙ্কনার রোজ নামচা শুরু হবে। সকালে ঘুম থেকে উঠে পরপর কাজ করে যাওয়া। বেশ ছিলাম 5টা দিন 6টা দিন গায়ে হাওয়া লাগিয়ে, কোনো রান্নাবান্না নেই, কোনো দায় নেই, কোনো দায়িত্ব নেই। যাই হোক, সব কিছুর তো একটা শেষ আছে, এই শেষটা না হলে পরবর্তী শুরুটা কি করে হবে, এইটা মেনে নিয়েই চলতে হবে। দিল্লিতে 1.5 দিন তো বেশ ভালোই গরম পেয়েছি। শুনেছি পুনেতে নাকি বৃষ্টি শুরু হয়ে গেছে, রোজ বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ শুরু হয়ে গেছে। বলতে বলতে আমাদের প্লেন ছেড়ে দিল, উড়েও গেছে আকাশে। ফেরার জার্নিতেও রিশান খুব ভালোভাবে সহযোগিতা করেছে, খুব ভালো হয়েছিল, তাই আমরাও খুব ভালোভাবে জার্নিটা এনজয় করতে পেরেছি। ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন একটা গল্প নিয়ে আসবো। চলো এখন যাই, টাটা।